একদম ঘরের সামনে ছোট একটা ডাল দিয়েছিলাম। তো এখানে আমি মিষ্টি কুমড়ার চারা আর লাউয়ের চারা লাগিয়ে দিয়েছিলাম। তো ওই ডোগাতে পুরো টাল একদম ভরে গেছে আলহামদুলিল্লাহ। তো এখান থেকে কিছুটা ডোগা পেড়ে ছোট বোনটাকে খাইয়ে দেবো। ও শ্বশুরবাড়িতে চলে যাবে, ঈদের পরে বেড়াইতে আসছিল। এটা কয়েকদিন আগের ভিডিও। আমি অসুস্থতার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। তো অনেকটা ভিডিও করা হয়েছিল কিন্তু আপলোড করা হয়নি। শরীর স্বাস্থ্য অনেক খারাপ ছিল। তো আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই ভালো আছি। তো এই তরকারিটা রান্না করেছিলাম ছোট আলু আর কালো বেগুন দিয়ে, শুটকি দিয়ে। তবে আমাদের নরসিংদী জেলার মানুষরা এই মিষ্টি কুমড়ার ডোগা আর লাউয়ের ডোগা সবচেয়ে বেশি পছন্দ করে চাপা শুটকি দিয়ে রান্না করলে। ১৩ ফুট লম্বা টমেটো গাছের টমেটো ধরেছিল, ওই ভিডিওটা আপনাদের সাথে এক্সট্রা করে শেয়ার করেছিলাম। তো বাড়তি যে ডাল থেকে যে বেয়ে বেয়ে সাইডে দিয়ে পড়ে যাচ্ছিল, ওই ডোগাগুলি আমি বিশেষ করে কেটে নিচ্ছি। ছোট্ট ডাল তো, সেজন্য অতটা বাড়ার জায়গা নেই। তো কিছুটা ডোগা মাশাআল্লাহ অনেকটা ডোগাই পেরে নিয়েছি। এখন অফ ক্যামেরায় আমি কেটে নিয়েছি, সব কিছু কুটে রেডি করে নিয়েছি। ছোট ছোট আলু নিয়েছি এখানে, দেশি আলু। অবশ্যই শুটকি তরকারি রান্না করলে এই দেশি আলুটা দিয়ে রান্না করার চেষ্টা করবেন, অনেক বেশি ভালো লাগে। স্বাদ মতো লবণ, বেশি করে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে আমি পেঁয়াজ, রসুন আর শুটকিটাকে রেডি করে নিচ্ছি। তো ঢাকনাটা উঠিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি মশলাটা পুরো তরকারিতে। তো দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে দিলাম একটা বোম্বাই মরিচ। এটাকে কেউ কেউ কামরাঙা মরিচ বলে, কেউ কেউ বোম্বাই মরিচ বলে, তবে আমরা বেশিরভাগ কামরাঙা মরিচই বলি। তবে এই শুটকির তরকারির মধ্যে কামরাঙা মরিচ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো শুটকিটা দিয়ে আমি তরকারি দিয়ে ঢেকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তাহলে পুরো তরকারিতে শুটকির গন্ধটা মিশে যাবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো শুটকিটাকে পুরো তরকারিতে একদম মিশিয়ে দেব। গরম ভাতের সাথে এই তরকারিটা এত বেশি ভালো লেগেছিল। বড় আপুরাও সেদিনকে আসছিল, ছোট বোন চলে যাবে সেজন্য। পরে সবাই খেয়ে এতটা প্রশংসা করেছে এই তরকারির, সেদিনকে পোলাও বিরিয়ানি রান্না করেছিলাম। তো ওই বিরিয়ানি রাইখা এই শুটকির তরকারি দিয়ে ওনারা ভাত খাইছে, বলছে যে ওনাদের কাছে এত বেশি ভালো লাগছে। সত্যি শুটকি দিয়ে রান্না করলে, মিষ্টি কুমড়া ডোগা এরকম করে আলু কালো বেগুন দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আপনারা কি এই তরকারিটা রান্না করে খান? কে কেমন করে খান, কে খেতে ভালোবাসেন? অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।